এদুমকা হেজুর রস হাইতে পোলাফিনের বেলা আজ্য আবার উস্কিটে আছে হেজুর রস হাওয়ানের তো কেয়ার করার এত সুন্দর আরামের ঘুমটা লেফের নিচে হালাইছিরা 4টা বাজে গাড়িটা লইয়া বাইরে যেতেছি গা। এদিন গেলে কি হয়েছে আবার যাওয়ান যাইতো না, এটার কোনো কথা আছে নাকি? তো আমি কিন্তু গাড়িটা লইয়া বাইরে আইছি প্রত্যেকদিন বরাবর মতন আমরা আলিয়াবাদ ওয়ালটন প্লাজার সামনে। এনো এদি যে আমার লগের পোলাবেন সবডি দাঁড়া রয়েছে আর আমারই কিন্তু আইতে বেশি দেরি হয়ে গেছে গা। আমার কাছে এমন মনে হইতেছে আমার যদি আইতে আর 2টা সেকেন্ড দেরি তো হেরা মনে আমার উঠুস করে পুটুস দা ফালাই দিয়ে গেল হইলে। ও তোমরা কি মনে করছো আমার ফালাই দিয়ে গেলে কি হইলে? আমি কি চিনি না মনে করছো তোমরা? চিনি বুঝুনি, সবাই লোক এক লোক গেলে আলাদা একটা মজা আছে। আজ যে আমরা রস খাইতাম যেতেছি প্রায় 5 থেকে 6টা গাড়ি, সবডি গাড়ি হ্যান থেকে এক লোক রওনা দিয়েছিলাম আমরা। কয়েকটা গাড়ি আবার সামনে একটু ভালো করে টাইন না বসছি, একটা করে করে পিছে পড়ে রইছে। ইলার গাড়িটার আবার একটু সমস্যা আছে, স্টার্টটা ঠাস ঠাস বন্ধ হয়ে যায়, তার লাগে আমরা সবাই একটু ব্রেক দিলাম ইলার লাগিয়া। কিছুক্ষণ দাঁড়াই তারপর হিলা আয়া পড়ছে, তার লাগে আমরা সবাই কিন্তু একটু আবার রওনা দিয়েছি যার যেমনি। রাতের বেলা হেলমেট পরে গাড়ি চালান যা ঠিক আছে, আমি এই জগতে উনছি না রাতের বেলা বেলা শহর মধ্যে কালা চশমা পরে দেখছেন না আপনারা নীরবে যে শহর মধ্যে কালা চশমা লাগাই লাগছে। আজকে রাত্রেও কিন্তু প্রায় মারাত্মক কুয়াশা ছিল, যেটা কিনা আপনারা কয়া বোঝান যেত না, আমরাই ফিল করতেছি আর কি। ওই যে দেন তো চিন্তা কি করে মুরব্বি বুঝছে না মন হয় হেতাই নতুন রাত্র মানে হইতেছে গিয়া ভোর রাত্রে ফজরের নামাজের সময়। আমরা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করলাম এই কুয়াশাময় সকালটা এক জায়গায় আমরা দাঁড়া একটু উপভোগ করি এবং কিছু ছবি তুলে স্মৃতি হিসাবে রাখি। তার লাগিয়া আমরা সবাই করিবারি ভিজের মধ্যে একটু ব্রেক দিলাম ছবি তুলনের লাগিয়া। কতই দিন আসবে এবং কতই রাত আসবে, কিন্তু আজকের এই কুয়াশাময় সকালটা আমাদের মাঝে আর কখনো আসবে না। এই ছবিগুলো যদি আমরা কয়েক বছর না হইলাম কয়েক মাস পরেই দেখি তখনই অনেক চেঞ্জ থাকবে সবার মধ্যে। আমরা সবাই কিন্তু এখন ছবি বোর্ডে এসে আবার রওনা দিয়েছি গাছের বাড়ির উদ্দেশ্যে। এই যে কিছুক্ষণ আগে যে আমি আপনারা কইলাম আমরা একটা গাড়ির সমস্যা, এই যে দেন সমস্যা গাড়িটা আমরা একটু থামানোর কারণে গাড়িটার স্টার আবার বন্ধ হয়েছে, তার লাগে খালাতো ভাই সাবদিরে ঠেলে আসে এটার স্টার লইতাছে। আর দেখেন অতিরিক্ত কুয়াশা থাকার কারণে সামনে আশেপাশে চারিপাশে কিচ্ছুই দেখা যেতেছে না ভালো করে। দেখতে দেখতে কিন্তু আমরা এখন আই পড়ছি মেরকুটা যাওয়ার রাস্তার ব্রিজের উপরে। অতিরিক্ত শীত থাকার কারণে ভোলাপান সবডি চলবে একবারে জমে গেছে গা, তার লাগে একটু ব্রেক নিলাম। আর আরেকটা গাড়ি কিন্তু সুজা হয়ে গেছিল আমরা ফালাইয়া। সবডি ভোলাপান দেখছেন নি শীতে কেমনে কাঁপতাছে বলার বাইরে একবারে। হিলা হওয়ার পরে কিন্তু আমরা সবাই এক এক করে আবার রওনা দিলাইছি গাছের বাড়ির উদ্দেশ্যে। আমরা বাইর থেকে কেন হইতে কিন্তু ফর্সা হয়ে গেছে গা। মেরকুটা বাজার থেকে কিন্তু আমরা এসেছি গাছি কাহার লগে একবারে বেটার বাড়ির মধ্যে, অর্থাৎ যে বাড়ির গাছ থেকে বেটার রসটা নামাইবো হেন আর কি। বেটার ঘরের সামনে রাস্তার মধ্যে সুন্দর একটা পার্কিং করার জায়গা আছে, তার লেগে নিশ্চিন্তার মাধ্যমে গাড়িটা রাখিয়া দিলাম। এমনি হঠাৎ করে মাই মেয়ে উঠছে, আরে আমরা তো এবারে রস অর্ডার দিছি না, দিছি তো আরেকজনের কি আর করার। এখানে পড়ছিনি মহা মুশকিলের মধ্যে এন্দ বেটা কইতে যাইতে যেহেতু দিছেন না আমার রসটা হায়া টেস্ট করে দেখেন। এবারে যেহেতু কইছে এবারের কথা কি আর হালান যাবো, কইলাম আচ্ছা দি আপনার রসটা হায়া কেমন। এন্দা দেন সবডি ফুলা পাইন বেটার উজু কেমনে চায় রইছে দড়ি দিয়া পাইন, সেটা কিন্তু রসের কলসটা উপরে থেকে সেরা দিছে। আমার বেটা কইতেছে বাতিজা, আমি কে হ্যাঁ খা ধরতাছি সমস্যা নাই। আমি যে রসের কলসটা হাতের মধ্যে লইছি এদিক দিয়ে কিন্তু পাইল মামা আইফোন সেলসিলি প্রো ম্যাক্স দা ভিডিও করতেছে। এবারে রসটা একটু হায়া টেস্ট করে দেওয়ানোর ফলে এবারে রসের কথাটা কি কইতাম, এত একটা মজা ছিল না, এত একটা খারাপও ছিল না, হালকা একটু গন্ধ টাইপের ছিল আর কি। আমার কাছে কেমন জানি লাগছে। আমরা কিন্তু একটু নাই পড়ছি আমরা জেবাডার কাছে অরিজিনাল ভাবে রস অর্ডার দিয়েছিলাম হেবাডার কাছে। হেবাডাও দিয়ে যায় রসের কলসটা নামানোর লেগে গাছের উপর উঠে গেছে গা। আমরা ওনার আগেও কিন্তু আরেকটা স্কোড়া বয়ে রয়েছে বেটার বাড়ির সামনে। এই যে দেখতেছেন এটি কিন্তু হইতেছে কি আমরা লগের ফুলা পাই না, আর আমার পিসিটি কিন্তু হইতেছে কি আমরা এই আশেপাশের এলাকার আর কি। গাছি যখন হিজুরের রসের হাড়িটা উপরে থেকে নিচে ছাড়ে হেসে আমার আবার একটু ফাঁকনামি না করলে ভাল লাগে না। সারার লগে আমি আমার হাত তুলে আলাইছি, আরে দিক দেন বুড়া কাহা আমার পাহারা দিতে দিতে আনতেছে। আমার হাত তুলো নাকি এটা আমি ভাইতলে যাম গা আপনার এই কন্যা। এদিক দিয়া মাই মেয়ে টাড়ি রেডি করে লেতেছে রসটা দেওয়ার লগে কিন্তু বেটার নগদ টাকা দেলাই তুইব। টিয়ারা আইছিলাম হিজুরের রস 280 লিটার, কিন্তু এনে আদি 200 লিটার। আমরা যতটুকু রস অর্ডার দিয়ে নইছিলাম তারপর কিন্তু কাহা আমরা মাইপা দেলাইতেছে একটা বালতির মধ্যে। কাহা একটু কই জানে গেছে গ্লাস আনানোর লাগে, এদিক দিয়ে আমার কয়ে গেছে ভাতিজা তুমি একটু রসের কলসিটা দেখো। আমি কে আও কাহা সমস্যা নেই, আপনি নিশ্চিন্তা থাকেন, আপনি তো হিয়ালের কাছে মুরগি আনা বাকি দিয়ে গেছে। এন্দাতেই যে এক ছোট ভাই আয়ও হাজির, হে মসজিদ মক্তব না পড়ে এনে আইছে রস খাইতো। এদিক দিয়ে ফাদে কি করছে কলসি থেকে চুরি করে কত রস লাইছে দেখেন না, রসটা হাই তুলে কি করছে সারাটি ফালাই দিছে। এদিক দিয়ে ফাদে আমার কো নেও রাকিবুল প্রথম রসটা তুমি হাও নো, গ্লাসটা ভরে দিছি একবারে শান্তি। অথেন্টিক পুকুরের পানি এবং খেজুরের রস খাইলেই ভাল লাগে। মেরকুটার চাচার খেজুরের রসটা কিন্তু ছিল একদম ফ্রেশ, আমরার ক্ষেতের আলুর মতন। এদিক দিয়ে কিন্তু সবাই যার যতটুক মন চা অতটুকু হাইতাছে রস। আমরা লগর ফোলা ব্যান্ডে কিন্তু যার যতটুক মন চা বাড়ির লেগে 1 লিটার 1.5 লিটার লইয়া লিছে। আপনারা আবার কইতারেন এই কুদ্দুরানি পানি হাওয়ার লাগি এতলা কষ্ট, এই পানি হাওয়ার মধ্যে যে একটা শান্তি আপনারা কয়া বুঝন যাইতো না। এদিক দিয়ে রাব্বি কি করছে জানেন নি, রস শেষ দিকে হ্যাঁ ছবি তুলতার তো না লাগে ফুসকুনিতে পানি লইয়া লাইছে। দেন ফুসকুনির পানি আর রস কিন্তু একবার সেম হই। কথা আছে বুদ্ধি থাকলে হোর ভাই থাউন লাগে না, নিজের ভাইতি থাউন যা। আচ্ছা যাই হোক কাজের মতন ভিডিওটা এ পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু রিয়েক্ট দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখে কোনো যারা আমার পেজটা ফলো করছেন না তারা টিপ মেরে একটা ফলো করে দেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।